একটা আইফির মালিক ৩ জন। কথাটা বুঝিয়ে বলি তাহলে বুঝবেন। একজন ভাইয়ের আইফি হইছে। তাকে ৩ ব্যক্তি মেসেজ দিছে এবং ৩ ব্যক্তি মেসেজ দিয়েই আলাদা আলাদাভাবে টাকা যাচ্ছে। ৩ জনই দাবি করতেছে তারা ৩ জনই আইফিটা করছে। এটা কিভাবে সম্ভব? আমি বুঝিয়ে আসে না। তো ভাইটি আমাকে পরামর্শ চাইল, ভাই আসলে আমি কাকে বিশ্বাস করব আর কাকে টাকা দিব? আমি কার মাধ্যমে কাজ করব? আমি বললাম যে আপনাকে আইপি অ্যাটেস্ট কপি করে দিতে পারবে, অ্যাটেস্টেশন কপি দিতে পারবে, আপনার তাকেই টাকা দিবেন। বাকি যারা বলছে যে আপনার আইপি করছে তারা হয়তো বা অনলাইনে চেক দিয়ে দেখছে যে আইপি হয়েছে, তারা এই জন্য দাবি করতেছে তারা আইপি করে দিয়েছে, এমন টাকা যাচ্ছে। আর ৩ জনের কাছে তার পাসপোর্টটা গেল কেমনে? এটা তো বড় দেখা চিন্তার বিষয়। কথা কি ঠিক কিনা? আপনার পাসপোর্ট আপনি এমন বিশ্বস্ত জায়গা দিবেন যে আপনার পাসপোর্টে আইপি করার আগে আপনাকে চেক করবে, আপনাকে জানাবে যে এই কোম্পানিতে এই কাজে এই বেতনে তোমার আইপি করতেছে, তুমি এগ্রি কি না। যদি বলে হ্যাঁ আমি এগ্রি, তাহলে আপনি আইপি করতে অনুমতি দিবেন, ঠিক না? কিন্তু আপনার ৩ জনের কাছে আপনার পাসপোর্ট চলে যায়। অনেক সময় অনেকে বলে যে ৭ জনে তার আইপি দাবি করে যে ৭ জনে তার আইপি করছে। এর কারণ হলো কি, আপনারা নামে বেনামে যারা পান তাদের কাছে পাসপোর্ট বা ডকুমেন্টস দিয়ে দেন এবং তারা তাদের ইচ্ছে মতো কোম্পানিতে আইপি করে ফেলেন। এমনকি অনেকে বলেন যে তাকে বলেছে যে এই কোম্পানিতে আইপি করবে, আইপি করতে বলছে কি না, এই কোম্পানিতে আইপি না করে আরেক কোম্পানিতে আইপি করছে। এরা ফাঁপড়ে পড়ে যান। তাই আপনার ডকুমেন্টসগুলো দেওয়ার আগে একটু ভেবে চিন্তে দিবেন কাকে দিচ্ছেন, সে বিশ্বস্ত কিনা, সে আপনাকে সত্যিকার কাজ করে দিবে কিনা, নাকি কাজ না করে দিয়ে ভুয়া আইপি দিয়ে টাকা দাবি করবে। এইসব জিনিস যাচাই করে আপনার পাসপোর্টটা মানুষের কাছে দিবেন।